السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين أما بعد. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আল-লুগাতুল আরবিয়্যাতুল ইত্তিসালিয়্যাহ দাখিল ষষ্ঠ শ্রেণীর আজকে আমরা আদ-দারসুস সামিনু আশারা 18তম পাঠ আমরা শিখব। এখানে মাহমুদ একজনের নাম, ইউতঈমু মানে সে খাবার দেয়, আল জাইআ মানে ক্ষুধার্তকে সে খাবার দেয়। মাহমুদ ক্ষুধার্তকে খাবার দেয়। এইটা নিয়ে একটি সুন্দর গল্প রয়েছে। গল্পের মাধ্যমে আমরা বিস্তারিত বিষয়টা জানবো। চলুন তাহলে আমরা একদম শুরু থেকে প্রতিটি শব্দে শব্দে শুরু করি। আহমদ ওয়া মাহমুদ, আহমদ এবং মাহমুদ সদিকন তারা দুজন বন্ধু, ইয়াদরুসান তারা দুজন পড়ালেখা করে, ফিস সফিস সাদিসি ষষ্ঠ শ্রেণীতে, ফিল মাদ্রাসাতিল আলিয়াতিল হুকুমিয়া, হুকুমিয়া মানে হচ্ছে সরকারি, সরকারি আলিয়া মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণীতে তারা দুজন কি করে, পড়ালেখা করেন। এরপর বিদাকা ঢাকা, তারপরে দাতা অর্থাৎ ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসাতে তারা দুজন ষষ্ঠ শ্রেণীতে পড়ে। দাতা ইয়াউমিন, দাতা ইয়াউমিন মানে হচ্ছে কোনো একদিন, দাতা ইয়াউমিন মানে হচ্ছে একদিন। যাহাবা মাহমুদুন, যাহাবা মানে গেল, মাহমুদ মাহমুদ, মা আহমদ আহমদের সাথে, মা মানে সাথে, ইলা সাবার লিজিয়ারতিন নুসুবিদ তাযকারি আল ওয়াতানি মানে মাহমুদ আহমদের সাথে সাবার গিয়েছে, লিজিয়ারতি জিয়ারত করার জন্য, ভিজিট করার জন্য, দেখার জন্য। কি দেখার জন্য? নুসুবিত তাযকারি মানে হচ্ছে স্মৃতিসৌধ। এই যে এখানে স্মৃতিসৌধ দেখা আছে, স্মৃতিসৌধ দেখার জন্য। আল ওয়াতানি মানে জাতীয়, ওয়াতানি মানে জাতীয়, জাতীয় স্মৃতিসৌধ ভিজিট করার জন্য মাহমুদ আহমদের সাথে একদিন গিয়েছিল। এরপর কি হলো তাদের মধ্যে দেখেন, ফালাম্মা অতঃপর যখন, দাখলা তারা দুজনে প্রবেশ করলো, বাবুন নুসুবিত তাযকারি এই স্মৃতিসৌধের গেইটে, তাকদ্দামা আলাইহিমা ফাকিরুন, তাকদ্দামা মানে অগ্রগামী হলো, আসলো, আলাইহিমা তাদের দুজনের নিকট, ফাকিরুন মানে হচ্ছে একজন, আমরা যেটাকে ফকির বলি, ঠিক আছে, জাই ক্ষুধার্ত, ইয়াসআলু ইনদাহুমা আত-তাআম, ইয়াসআলু মানে সে তাদের কাছে চাইলো, সাআলা ইয়াসআলু মানে চাওয়া, এই প্রশ্ন করা, চাওয়া। প্রশ্নের মাধ্যমে আমরা কি করি? প্রশ্নের মাধ্যমে আমরা একটা উত্তর চাই। হ্যাঁ, এটার মানে হচ্ছে চাওয়া, চাওয়া। ইনদাহুমা আত-তাআম মানে তাদের দুজনের নিকটে সে কি করলো? সে খাবার চাইলো। ওয়ালাম্মা রাআ আহমদ আল ফাকিরা, আহমদ যখন ফাকিরকে দেখলো, গদিবা আলাইহি সে, গদিবা মানে সে রাগ করলো, আলাইহি মানে তার উপর, মানে তার উপর সে রাগান্বিত হলো। ওয়া জাযারাহু, জাযারা মানে ধমক দেওয়া, জাযারা মানে ধমক দেওয়া। ওয়া আবআদাহু এবং তাকে মানে দূরে সরে যেতে বললো, মানে তাকে আবাদ মানে তাকে অনেক দূরে সরে যেতে বললো। মিন ইনদাহিমা, ইনদিহিমা মানে তাদের দুজনের থেকে তাকে অনেক দূরে সরে যেতে বললো, ধমক দিল। ওয়ালাকিন্না কিন্তু মাহমুদ লাম ইয়াস্তাহসিন মানে মাহমুদের এটা পছন্দ হয়নি, মানে ইস্তাহসানা ইয়াস্তাহসিন মানে হাসান বলি না আমরা, হাসান মানে কি ভালো, মানে সে এটাকে সুন্দরভাবে দেখে নাই, মাহমুদ এটাকে কি ভালোভাবে দেখেনি, মানে এটাকে সে পছন্দ করেনি। মা ফাআলা, মা মানে যা, ফাআলা মানে করেছে, হু মানে সে, অর্থাৎ সে যা করেছে তা সে, মানে সে কে আহমদ, আহমদ যা করেছে মাহমুদ তার এই আচরণ কি করে নাই, পছন্দ করে নাই। বিল ফাকির, বি মানে সাথে, দিয়ে দ্বারা, মানে ফকিরের সাথে আহমদ যা করেছে তা মাহমুদ সুন্দরভাবে দেখেনি, পছন্দ করেনি। ফাদার বাইনাহুমা হিওয়ারান, ফাদার মানে হচ্ছে তারা শুরু করলো, মানে তারা চললো কিসের মধ্যে, হেওয়ার মানে কথোপকথন শুরু করলো আর কি, মানে কথোপকথন বলা শুরু করলো, মানে তারা এখন এই বিষয়টা নিয়ে একজন একজনের সাথে সংলাপ করবে।
তো মাহমুদ তাকে বলতেছে, মাযা ফাআলতা ইয়া আহমদ, তুমি কি করছো হে আহমদ? আহমদ বলতেছে, ফাআলতু, আমি করেছি, খায়রান, আমি ভালো করেছি, ওয়া রাদাদতু ফাকিরান, রাদাদতু মানে তাড়িয়ে দিয়েছি, ফাকিরান মানে ফকিরকে, আমি ভালো করেছি, আমি ফকিরকে কি করলাম? তাড়িয়ে দিলাম। এটা কি সে ভালো করেছে? এটা তো সে আসলেই ভালো করে নাই, তাই না? তারপর মাহমুদ বলতেছে, মাযা ফাআলতা খায়রান, তুমি কি ভালো করছো? যে লিআন্না ফি'লাকা কবিহুন ওয়া শানিউন, মানে কবিহুন মানে হচ্ছে তোমার কাজটা খুবই মানে খুবই খারাপ, মানে শানি মানে হচ্ছে মন্দ, কবিহ মানে হচ্ছে আমরা বেকুব বলি না, যে তুমি বেকুবি করছো, হ্যাঁ, এই ধরনের অর্থ। কবিহ মানে, কবিহ মানে মন্দ, নিকৃষ্ট, দুইটা প্রায় কাছাকাছি অর্থ দেয়। আচ্ছা, মানে তুমি কিসের ভালো কাজ করছো? তুমি তো খুব খারাপ কাজ করছো। আহমদ বলতেছে, কাইফা ফাআলতু কবিহান, কিভাবে আমি খারাপ করলাম? ওয়া ইন্নাল ইসলাম, এবং নিশ্চয়ই ইসলাম, লা ইয়াযানু অনুমতি দেয় না, লি আহাদিন কাউকে, আন ইয়াতাসাওয়ালা যে সে কি করবে? চাইবে, ইলা আহাদ অন্য কারো কাছে, অর্থাৎ ইসলাম এটাকে অনুমতি দেয় না যে কেউ কারো কাছে কি করবে? ভিক্ষা করবে। মাহমুদ বলতেছে, হাদা সহিহ, তোমার কথাটা ঠিক আছে, কিন্তু ওয়ালাকিন্না সাইলা জাইউন, কিন্তু যে ফকির সে কিন্তু সে ক্ষুধার্ত। وقال الله تعالى, আর আল্লাহ তাআলা বলছেন, وأما السائل فلا تنهر, وأما السائل فلا تنهر, তোমরা ভিক্ষুককে তাড়িয়ে দিও না। আহমদ বলতেছে, وماذا قال الرسول صلى الله عليه وسلم عن هذا, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে কি বলছেন একটু বলো তো দেখি। মাহমুদ বলতেছে, সামি'তু মিন আবি হাদিথান, যে আমি আমার বাবা থেকে একটি হাদিস শুনেছি, সামি'তু মানে শুনেছি, রুবিয়া আন আব্দুল্লাহ ইবনে উমর, যা আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণনা করা হয়েছে, আন্না রাজুলান সাআলা, যে একজন ব্যক্তি চাইলো, ভিক্ষা করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, মানে একজনে প্রশ্ন করলো, সাআলা মানে প্রশ্ন করলো, সরি, মানে একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো, আইয়ুল ইসলামি খায়রুন, আইয়ু মানে কোন, ইসলাম মানে ইসলামের মধ্যে, ইসলামে খৈরুন ইসলামের সবচেয়ে উত্তম কাজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুতঈমুত তুআমা ওয়া তুকরিউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, অর্থাৎ কাউকে খাবার খাওয়ানো, এবং ওয়া তুকরিউস সালাম, এবং অন্যকে সালাম দেওয়া, আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, পরিচিত অপরিচিত কাউকে সালাম দেওয়া, এটা হচ্ছে ইসলামের সবচেয়ে আহ, মানে শ্রেষ্ঠ কাজ, খয়রুন মানে উত্তম কাজ। আহমদ বলতেছে, আফওয়ান ইয়া সদিকি, আফওয়ান মানে আমাকে ক্ষমা করবেন, হে আমার বন্ধু আমাকে ক্ষমা করো, হাল সামি'তা হাদিসান আখার, তুমি কি আর অন্য কোনো হাদিস শুনেছো? মাহমুদ বলতেছে, নাম সামি'তু কাসীরাম মিনাল হাদিস, হ্যাঁ আমি হাদিস থেকে অনেক শুনেছি। قال الرسول صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান যে আতআমা মুমিনান, কোন মুমিনকে খাবায়, মিন জুইন, কোন ক্ষুধার্ত মুমিনকে যে খাবার খাবায়, আতআমাহুল্লাহু, আল্লাহ তাকে খাওয়ান, মিন সিমারিল জান্নাহ, জান্নাতের ফল, সুবহানাল্লাহ, আল্লাহ তাকে জান্নাতের ফল খাওয়াবেন যদি সে ক্ষুধার্তকে আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়ান। তারপরে কি বলছেন, ওয়ামান সাক, আর যে পান করায়, সাক মানে পান করায়, মুমিনান মুমিনকে, মিন জমাই মানে জমা মানে হচ্ছে পিপাসার্থ, সাকাহুল্লাহ কোন পিপাসার্থ মুমিনকে যদি কেউ পানি পান করান, সাকাহুল্লাহ আল্লাহ তাকে পান করান, মিনার রহিকিল মাখতুম, রহিক মানে হচ্ছে সুমধুর পানীয়, অমৃত, মধুর মতো, মাখতুম মানে হচ্ছে মানে যেটার শেষ নাই, মানে এত মধুর আল্লাহ তাআলা তাকে পান করাবেন যার কোনো শেষ নাই। হ্যাঁ,
আমি একদম শাব্দিক অনুবাদ করতেছি। আপনারা যদি অন্য কোথাও অনুবাদ দেখেন তাহলে একটু ভিন্ন হতে পারে, যে অর্থাৎ সেখানে তো আরো সুন্দর অনুবাদ থাকবে। তো এটা একদম শাব্দিক অনুবাদ। ওকে, তার আহমদ বলতেছে আদ্রক্তু আন্নি আখতু। আদ্রক্তু মানে আমি বুঝতে পেরেছি, আদ্রক্তু আমি বুঝতে পেরেছি, আন্নি নিশ্চয়ই আমি, আখতু আমি ভুল করেছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই এবং আমি তার কাছে তওবা করি। মাহমুদ বলতেছে ইতআমুল জাইঈনা ওসিলাতু দুখুলিল জান্নাহ। ইতআমুল জাইঈন ক্ষুধার্তকে খাবার খাওয়ানো, ওসিলা মানে মাধ্যম, দুখুলিল জান্নাহ জান্নাতে প্রবেশের একটি মাধ্যম। قال الرسول صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আইয়ুহান নাস হে মানুষ সকল, আতইমুত তুআম তোমরা খাবার খাওয়াও, ওয়া আফশুস সালাম এবং সালামের বেশি প্রচলন করো, ওয়াসিলুল আরহাম আত্মীয়তার সম্পর্ক, ওয়াসল মানে হলো সম্পর্ক মানে ঠিক রাখো, সম্পর্ক রাখো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না, আত্মীয়তার সাথে সম্পর্ক রাখো, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, ওয়াসাল্লু আর সালাত আদায় করো, বিল্লাইলি রাতে, ওয়ান নাসু নিয়াম আর মানুষ তখন কি করে, ঘুমায়, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাদখুলু তোমরা প্রবেশ করো, আল জান্নাতা জান্নাতে, বিসালামিন শান্তিতে, প্রশান্তিতে, প্রশান্তি চিত্তে তোমরা জান্নাতে প্রবেশ করো। তার মানে কি বোঝা গেল, যে ক্ষুধার্তকে খাবার খাওয়ালে, সালামের বেশি প্রচলন করলে, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলে, রাতের বেলায় যখন সবাই ঘুমায় তখন একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়লে এই ব্যক্তি খুব শান্তি চিত্তে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম গুণে গুণান্বিত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন সম্পদ দান করুন যাতে করে তা থেকে আমরা মানুষকে দিতে পারি। আল্লাহুম্মা আমিন। আহমদ বলতেছে আনা উফাত্তিশু আনিল ফাকির ওয়া আদউহু ইলাইকা। ফাত্তাশা ইউফাত্তিশু মানে হচ্ছে খোঁজ করা, মানে তাকে খোঁজ করা, তালাশ করা, যে আনা উফাত্তিশু আনিল ফাকির আমি ফকিরটিকে কি করব, খোঁজ করব, ওয়া আদউহু ইলাইকা এবং তোমার নিকট ডেকে নিয়ে আসব। মাহমুদ বলতেছে শুকরান, হাইয়াক আল্লাহু ওয়া রাহিমাক আল্লাহ তোমার হাইয়াক আল্লাহ মানে আল্লাহ তোমাকে হায়াত দান করুক, ওয়া রাহিমাক এবং তোমার প্রতি দয়া করুক। হাইয়া বিনা চলো, হাইয়া বিনা মানে পুরাটা মানে চলো, নাযহাব ইলাল ফাকির আমরা ফকিরের কাছে যাই। ওয়া বা'দা ওয়াক্তিন কলিলিন অল্প কিছু সময়, বা'দা মানে পর, ওয়াক্তিন কলিল মানে অল্প কিছু সময় পর, মানে অল্প কিছুক্ষণ পরে, ওয়াজাদা আল ফাকির, ওয়াজাদা তারা দুজনে পেয়েছে, আল ফাকির ও ফকিরকে, আল জাইআ ক্ষুধার্ত সেই ফকিরকে, কুরবা মানে নিকট, বা বিন নুসুবিত তাযকারি স্মৃতিসৌধের গেটের পাশে তাকে পেল। ফাআতাহু মাহমুদ মাহমুদ তাকে ডাকলো, দিল, আ'তা ইউতি মানে দেওয়া, মাহমুদ তাকে দিল আত-তুআমা তুআম আল্লাযী হামালা মিনাল বাইতি যা সে বাড়ি থেকে নিয়ে আসছে সেই খাবার ওই ফকিরকে দিল। ফালাম্মা আকালাহুল ফাকিরু আর ফকির যখন তা খেলো বলল, কলা সে বলল, আল্লাহুম্মা হে আল্লাহ, আতইম খাবার খাওয়াও, মান যে, আতআমানি আমাকে খাবার খাইয়েছেন, ওয়াসকি এবং তাকে পান করাও, মান যে, সাকানি আমাকে যে পান করিয়েছেন আপনি তাকে পান করান। সুতরাং আমরা দেখতে পেলাম যে আমরা যখন কোথাও খাবার খেতে যাব তখন আমরা এই দোয়াটি পড়ব। এই দেখেন এখানে খুব সুন্দর হাদিসের মাধ্যমে একটি সুন্দর গল্প তুলে ধরা হচ্ছে যে আমরা যেন ক্ষুধার্তদেরকে খাবার খাওয়াই। আচ্ছা, এরপরে এখানে মাআনিল মুফরাদাত শব্দের অর্থসমূহ রয়েছে, যে আল হুকুমিয়া সরকারি, আন নুসবুত
তাযকারি স্মৃতিসৌধ, আল ওয়াতনি জাতীয়, জাইউন ক্ষুধার্ত, লাম ইয়াস্তাহসিন সে পছন্দ করেনি, কবিহুন খারাপ, শানিউন মন্দ। এ মন্দ খারাপ এগুলো তো প্রায় শানি কবিহ কাছাকাছি অর্থ, এটা আগেও বলেছি। ইয়াতাওয়াসসালু সে ভিক্ষা করে, জু' ক্ষুধা, আর রহিকুল মাখতুম চিপি আটা মধু। দেখছেন এখানে মানে একটু কৃটি অর্থ, মানে এটা মানে এই সময়ের বাচ্চাদের বুঝতে একটু কষ্ট হবে, এই জন্য আমি বলছিলাম রহিক মানে হচ্ছে সুমধুর, মানে মানে খুব মধুর পানীয়, আর মাখতুম মানে যেটার মানে শেষ নাই, এত মধুর যার কোনো শেষ নাই, এই ধরনের। উফাত্তিসু এই যে ফাত্তাশা ইউফাত্তিসু তালাশ করা, খোঁজ করা, অনুসন্ধান করা, আল আরহাম আত্মীয় স্বজন। উফাত্তিসু এটা একটু কঠিন যে আমি তালাশ করি, উফাত্তিসু ইসকি, ইসকি মানে পান করাও, হাইয়া বিনা চলো আমরা যাই, চলো আমরা যাই। এরপরে আমাদের তাদরিবাত, আমরা আগের মতো তাদরিবাত গুলো করবো, যে আজিবা আনিল আসিলাতিল আতিয়াতি শাফাহিয়ান ওয়া কিতাবাতান, যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও মৌখিক এবং লিখিত। আপনারা কিন্তু মাঝে মাঝে লিখা ছাড়া ক্লাসে আসেন, এটা করা যাবে না, লিখতে হবে, এটা শুধু শুনলে হবে না। যেটা এই যে তাদরিবাত, তাদরিব মানে হচ্ছে এই অনুশীলন, এখানে এই ব্যায়াম করাকেও তাদরিব বলা হয়। তারপরে বিভিন্ন বিষয়কে তাদরিব বলা হয়, যে বিষয়টার সাথে রিপিটেশন সম্পর্ক আছে, অর্থাৎ বারবার রিপিট করা, হ্যাঁ বারবার ওই জিনিসটাকে আপনি ওই কাজটাকে করাই হচ্ছে কি তাদরিব, অনুশীলন। সুতরাং এটা মিস করা যাবে না। ওকে, বলা হচ্ছে কি ফি আই সফিন ইয়াদরুসু আহমদ ওয়া মাহমুদ, ফি আই সফিন কোন শ্রেণীতে, ইয়াদরুসু পড়ে, আহমদ ও মাহমুদ আহমদ এবং মাহমুদ কোন শ্রেণীতে পড়ে, যেটা আমরা উপরে দেখছি যে তারা কি ফিসফিস সাদিস, ফিসফিস সাদিস ষষ্ঠ শ্রেণীতে তারা পড়ে। এখন আপনি যদি সুন্দর করতে চান তাহলে এখান থেকে দিতে পারেন যে আহমদ আহমদ ওয়া মাহমুদ ইয়াদরুসানি ফিসফিস সাদিস। আপনি যদি শুধু এতটুকু উত্তর দেন তাহলে আপনার প্রশ্ন এই যিনি কাটবেন খাতা তিনি কাটতে পারবেন না, উত্তর হয়ে যাবে। ذات يوم إلى أين ذهب أحمد ومحمود, ذات يوم একদিন, ইলা আইনা কোথায় কোন দিকে, যাহাবা গিয়েছিল, আহমদ ওয়া মাহমুদ আহমদ ওয়া মাহমুদ একদিন কোথায় গিয়েছিল তারা। আমরা জানি যে তারা ইলা সাবার লিজিয়ারত, ইলা সাবার, ইলা সাবার শুধু যদি এটা বলেন উত্তর হয়ে গেছে, তারা সাবার গিয়েছিল। কেন গিয়েছিল সেটা এখানে প্রশ্ন করে নাই, তবে আমরা দিতে পারি যে লিজিয়ারতে নুসুবিত তাযকারি আল ওয়াতানি, এটা আমরা দিতে পারি। কিন্তু শুধু যদি আপনি এটা দেন যে কোথায় গেছে, এখানে বলছে ইলা আইনা যাহাবা কোথায় তারা গেছে, আপনি যদি শুধু বলেন যে ইলা সাবার তারা সাবার গেছে, ওকে। এরপরে মান তাকদ্দামা ইলা আহমদ ওয়া মাহমুদ, মান তাকদ্দামা মানে কে এসেছিল, কে কে এসেছিল আহমদ ও মাহমুদের নিকট, কে আসলো। তাহলে আমরা বলতে পারি যে কে আসলো বলেন তো, ফাকিরুন, ফাকিরুন জাইউন, ফাকিরুন জাইয়া একজন ক্ষুধার্ত ফকির। এরপরে মাদা ফাআলা আহমদ বিল ফাকিরিল জাই, মাদা ফাআলা কি করেছে, আহমদ আহমদ বিল ফাকির ফকিরের সাথে, আল জাই ক্ষুধার্ত ক্ষুধার্ত ভিক্ষুকের সাথে আহমদ কি করেছিল। তা আমরা জানি কি করেছে, যে গদিবা সে কি করলো, রাগান্বিত হলো, গদিবা সে রাগান্বিত হলো, এবং ওয়াজাজার, ওয়াজাজার বাস এই এতটুকু দিলে আপনার উত্তর হয়ে যাবে। কিন্তু গদিবা ওয়াজাজার মানে সে ফকিরকে কি করলো, এই রাগান্বিত হলো এবং তাকে ধমক দিল। আপনি যদি আরো সুন্দর করতে চান তাহলে এটাকে অনেক সুন্দর দেওয়া যায় যে গদিবা আহমদ আলাল ফাকির, ফকিরের উপরে আহমদ কি করলো, রাগান্বিত হলো, ওয়াজাজারা এবং ধমক দিল, ওয়া আবাদা এবং তাকে দূরে সরিয়ে দিল। এটা উপরে বাক্যে যেভাবে আছে সেভাবেও বলা যায়, তবে শুধু এতটুকু বললে আপনার উত্তর হয়ে যাবে। এরপরে আইনা ওয়াকা আন নুসুব আত-তাযকারি আল ওয়াতানি,
আইনা মানে কোথাও, ওয়াকরা মানে অবস্থিত, আর নুসুবুত তাযকারি মানে ওই যে আল ওয়াতনি জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত। জাতীয় কোথায় অবস্থিত বলেন তো? ফি সাবার, শুধু এটা দিলে হবে। ফি সাবার, সাভারে। উত্তর হয়ে গেছে। আপনি যদি এখান থেকে দেন আইনাকে বাদ দিয়া ওয়াকা নুসুবুত তাযকারি আল ওয়াতনি ফি সাবার, এটা দিলে অনেক সুন্দর হবে। এ প্লাস যারা পেতে চান তারা এখান থেকে দিবেন। ওকে, তারপরে মা ফাদিলাতু ইতআমিল জায়আ, মা মানে কি, মা মানে কি, ফাদিলাতু ইতআমিল জায়আ মানে ফজিলত, ফাদিলা মানে কি ফজিলত, ইতআমুল জায়আ ক্ষুধার্তকে খাবার খাওয়ানোর ফজিলত কি। তো এটা আমরা হাদিস একটা দিতে দিব যে মান আতআমা মুমিনান মিন জুইন আতআমাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ, যে কাউকে খাবার খাওয়াবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফল খাওয়াবে। মাযা ক্বালা আল ফাকির বা'দা আকলি আত-তাআম, মাযা কি, ক্বালা বলল, আল ফাকির ফকির, বা'দা পরে, আকলি আত-তাআম খাবার খাবার পরে ফকিরটি কি বলেছিল, কি বলছিল? আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। এরপরে সহজ বিষয় যে উক্তুব সহিহ ইযা কানাত আল ইবারা সহিহা, যদি ইবারাতটি সঠিক হয় তাহলে সহিহ, আর আও খতা যদি খতা হয় খতা। ইযা কানাত আল ইবারাতু খাতিআ, যদি ইবারাতটি ভুল হয় তাহলে মা তাসহিহিল খতা, তাহলে সেই ভুলটাকে শুদ্ধ করে আমাদেরকে লিখতে হবে, শুধুমাত্র আমরা টিক দিলে হবে না। তাহলে ওয়াকাআন নুসুব التذكاري الوطني في مدينة ঢাকা, না في مدينة ঢাকা না, في সাভার, ঠিক আছে। وقع النصب التذكاري الوطني في সাভার। ওকে, سأل الفقير ماء عند أحمد ومحمود, ফকির মাহমুদ এবং আহমদের কাছে পানি চেয়েছে, না খাবার চেয়েছে। সাআল ফকির মা এর জায়গায় আপনি তোআম দিয়ে দিবেন, ঠিক আছে, তোআমান, তোআমান। এরপরে লাম ইয়াস্তাহসিন মাহমুদ, মাহমুদ পছন্দ করেনি মা ফাআলাহু আহমদ বিফাকির, যা করেছে আহমদ বিফাকির ফকিরের সাথে, সঠিক এটা। তাহলে এটা যেহেতু ভুল না, এটার সাথে আমরা কি করতে হবে না, তাসহিহিল খতা করতে হবে না, ভুল সংশোধন করতে হবে না। মান আতআমা আত-তাআম ওয়া আফশা সালাম দাখালাল জান্নাহ, যে খাবার খাবায় সালামের বেশি প্রচলন করে সে জান্নাতে প্রবেশ করবে, সঠিক। আত মাহমুদ, মাহমুদ দিয়েছে আত-তাআমা খাবার, আল্লাযী হামালা মিনাল বাইত, যা সে বাড়ি থেকে, হামালা মানে বহন করা, মানে সে বাড়ি থেকে বহন করে নিয়ে আসলো। এটা কি সঠিক না ভুল? সঠিক। আমরা উপরে দেখেছি সে বাড়ি থেকে নিয়ে আসা খাবার কি করলো, ফকিরকে দিল। কাউইন আল জুমাল, কাউইন আল জুমাল মিন ইনদিকা বিল কালিমাতিল আতিয়া, নিচের কালিমাগুলো থেকে নিচের কালিমাগুলো দ্বারা তোমার নিজের থেকে বাক্য তৈরি করো। লাম ইয়াস্তাহসিন মানে পছন্দ করেনি, তাহলে আমরা উপরে কি দেখছি যে লাম ইয়াস্তাহসিন মাহমুদ, এই যে এখান থেকে আপনি একটা দিয়ে দিবেন সুন্দর, যে লাম ইয়াস্তাহসিন মাহমুদুন মা ফাআলাহু আহমদ বিফাকির, মা ফাআলাহু আহমদ বিফাকির, এটার সাথে এটা দিয়ে দিবেন, কোনো অসুবিধা হবে না। কবিহুন, কবিহ মানে হচ্ছে কি, মানে এই অপছন্দনীয়, খারাপ, ঘৃণা কাজ। তাহলে আমরা বলতে পারি যে জাজরুল, জাজরুল মানে হচ্ছে জাজরুল ফকির, ফকিরকে ধমক দেওয়া, আমরুন, আমরুন মানে কাজ, কবিহ মানে হচ্ছে খারাপ, ফকিরকে ধমক দেওয়া হচ্ছে কি একটি খারাপ কাজ। এরপরে আসাইল, আসাইল মানে ভিক্ষুক, তাহলে এটা কোরআনের আয়াত আছে যে আম্মা সাইলা ফালা তানহার, যে তোমরা কি ভিক্ষুককে ধমক দিও না, ঠিক আছে। এরপরে তুতইম, তুতইম যে খাবার খাওয়াবে, তো আমরা কি বলবো, এটাকে বলতে পারি যে তুতইম
তাআম এই যে উপর থেকে আমরা হাদিসের একটা অংশ দিতে পারি। হুম, আমরা হাদিসের একটা অংশ দিতে পারি। আচ্ছা, আমরা নিজে থেকেও একটা বানাইতে পারি। যে তুতিমুল ফাকির তাআম, হ্যাঁ, তুমি কি করবে, ফকিরকে খাবার খাওয়াবে। হুম, এরপরে আর রাহিকুল মাখতুম, অর্থাৎ যে মানে অমিয় সুধা, যেটা আর কি। তাহলে সাকাল্লাহুল উস্তাদা, সাকাল্লাহু সাকাল্লাহুল আওলাদা মিন রাহিকুল মাখতুম, যে আল্লাহ আমার বাবাকে এই অমিয় সুধাটা কি পান করাক। হুম, অমিয় সুধা থেকে পান করাক। আল আরহাম, আরহাম মানে হচ্ছে কি, যে আত্মীয়তার সম্পর্ক। তাহলে আমরা ওই যে ওখানে বলতে পারি যে সিলাতুল আরহাম ওয়াজিবুন আলাইনা, সিলাতুল আরহাম ওয়াজিবুন আলাইনা মানে এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা আমাদের জন্য ওয়াজিব, আমাদের উপরে আবশ্যক। উক্তুব আল মুফরাদ আউল জামা লিল কালিমাতিল আতিয়া, নিচের কালিমাগুলো আমরা কি করব, যেটার মধ্যে জমা আছে সেটা মুফরাদ করব, যেটা মুফরাদ আছে সেটা জমা করব। আল মাদ্রাসাতু, আল মাদ্রাসাতু হচ্ছে মানে কি মাদ্রাসা, স্কুল। এটার জমা হচ্ছে মাদারিস, জমা হচ্ছে মাদারিস। এরপরে এখানে আছে আল জাইঈন, ক্ষুধার্থগণ, ক্ষুধার্থগণ, এটার এক বচন হচ্ছে আল জাইউ, আল জাইউ অর্থাৎ একজন ক্ষুধার্থ। এরপরে আল ফাকিরু, আল ফাকিরু এটা হলো কি মুফরদ অবস্থায় আছে, এটার বহুবচন হচ্ছে আল ফুকারা, আল ফুকারা, আল ফুকারা ফকির, ফকিরগণ। এরপরে এখানে আছে থিমার, থিমার, থিমার হচ্ছে ফল সমূহ, বহু বচনে আছে, জমা আছে। এটার এক বচন হচ্ছে সামারুন, সামারুন, সামারুন ফল, সামারুন ফল। তারপরে এখানে আছে আল জান্নাতু, আল জান্নাতু হচ্ছে কি এক বচন, জান্নাত, জান্নাত। এটার বহু বচন হচ্ছে আল জান্নাতু, আল জান্নাতু, টান হবে, আলিফ এবং লম্বা তা শেষে হবে। কারণ এই যে শব্দগুলো এসএম এই মুয়ান্নাস সেগুলোর জমা হয় আলিফ এবং লম্বাতা দিয়া, আলিফ এবং লম্বাতা দিয়া। আচ্ছা, তারপরে নিয়াম, দেখেন নিয়াম হচ্ছে ঘুমন্ত ব্যক্তিগণ, অর্থাৎ এই বহু বচন, নিয়াম বহু বচন। এটা কিসের বহু বচন, না ইমুন, না ইমুনের বহু বচন হলো নিয়াম, না ইমুনের বহু বচন নিয়াম। আত-তোয়াম, আত-তোয়াম হচ্ছে কি খাবার, এটা হলো এক বচন, বহু বচনে কি আল আতইমা, আল আতইমা। এই যে এই বহু বচন এক বচন এগুলো আমাদেরকে বারবার পড়ে মুখের মধ্যে আপনার ক্লিয়ার করে রাখতে হবে, যাতে করে চলে আসে। এগুলো আপনি নিয়ম কানুন পড়ে এগুলো কখনো পারা যাবে না, কারণ এগুলো বেশিরভাগই হচ্ছে এগুলো জমা মুয়ান্নাস, জমা মুকাসসার, যেগুলো মানে ব্রোকেন প্লুরাল, প্লুরাল বলে আর কি। যে এই যে আল মাদ্রাসা, এখন আপনি যদি নিয়ম অনুযায়ী করেন তাহলে এটার ইয়ে হবে, জমা হবে আল মাদ্রাসাত, কিন্তু এটা হবে না, এটার জমা কি হবে আল মাদারিস, আল মাদারিসু। তো আল মাদ্রাসা আল মাদারিসু, আল জাই আল জাইঈন, আল ফকির আল ফুকারা, সামার সিমার, আল জান্নাহ আল জান্নাত, নিয়াম নাইম, তোয়াম আতইমা। এই যে এগুলো মুখে এভাবে আউড়াই বারবার করে মুখস্থর মতো করে ফেলতে হবে, যাতে আপনি দেখলে বুঝতে পারেন যে এটা কি, এটা এটার জমা এটা, কারণ এগুলো নিয়ম সবকিছু ফলো করে আপনি পারবেন না। ওকে, দইল হিওয়ার শাফাহিয়ান ওয়া কিতাবাতান মুস্তাখদিমান আল কালিমাত বাইনাল কাউসাইন কামা ফিল মিসাল। এই যে বন্ধনীর মধ্যে যে উদাহরণ আছে এগুলো দিয়ে আমরা কি করব, এই এখানে একটা উদাহরণে যেভাবে আছে এইভাবে আমরা নিচের গুলা বানাবো। তো উদাহরণে কি আছে, তোয়া মানে হচ্ছে তরফ, তরফ মানে হচ্ছে একজন ব্যক্তি, যে আল মাদ্রাসাতু বাঈদাতুন আনিল বাইত, আল মাদ্রাসা, মাদ্রাসা, এই যে এখানে, আচ্ছা আচ্ছা সরি, এই যে এখানে বন্ধনীতে কি আছে আল মাদ্রাসা আছে আর বাইত আছে। তো এখানে তারা একটা বাক্য তৈরি করে দিছে যে আল মাদ্রাসাতু বাঈদুন আন, এই দুটা শব্দ এখানে ঢুকিয়েছে। বাঈদুন আনিল বাইতি, বাড়ি থেকে মাদ্রাসা কি অনেক দূরে। এখন এখানে আছে মসজিদ আর মাদ্রাসা,
তাহলে এই যে আমরা এটাকে ব্যবহার করব যে আল মাসজিদু বাঈদুন আনিল মাদ্রাসা। এখানে আছে আসফু আল মুখতাবার, মুখতাবার মানে হচ্ছে পরীক্ষাগার। তাহলে আমরা এটাকে কি বলবো যে আসফু মানে কি ক্লাস, বাঈদুন আনিল মুখতাবার মানে পরীক্ষাগার থেকে আমাদের শ্রেণীকক্ষ অনেক দূরে। আল মাকতাবাতু মুখতাবার এটা আছে। এখন আমরা দিব আল মাকতাবাতু বাঈদুন আনিল মুখতাবার মানে অফিস অফিস অফিসটা পরীক্ষাগার থেকে অনেক দূরে। আল গুরফাতু রুম, আল হাম্মাম হচ্ছে গোসলখানা। হুম তো আমাদের দেশে হাম্মামকে টয়লেট বলা হয়, মূলত হাম্মাম যেগুলো গোসলখানা সেগুলোকে হাম্মাম বলা হয়, আর টয়লেটকে দাউরাতুল মিয়া বলা হয়। যাই হোক, এটা নিয়ে এত ইস্কাল করার অবস্থা নাই, সমস্যা নাই, যেটা যেভাবে ব্যবহার হয় হোক, এইভাবে করলেই হবে। আল গোরফাতু রুম, বাঈদাতুন আনিল হাম্মাম যে গোসলখানা বা টয়লেট থেকে আমার রুম কি, আমার এখানে অর্থ নাই যে এইভাবে বললে হবে যে রুম থেকে টয়লেট অনেক দূরে। আল মাদ্রাসাতু আসসুকু, আল মাদ্রাসা মানে হচ্ছে মাদ্রাসা, তাহলে আল মাদ্রাসাতু বাঈদাতুন আনিস সুকি, বাঈদাতুন আনিস সুকি। আচ্ছা, আমি একটু দ্রুত করতেছিলাম, তো দ্রুত করতে গিয়া আমি একটু ভুল করেছি। সেটা হচ্ছে এই যে এখানে মাকতাবাতু, এই যে এই তা আছে, এই কারণে এখানে বাঈদাতুন হবে। এই যে দেখেন, এখানে মাদ্রাসা তু আছে, এখানে এখানে বাঈদাতুন হয়েছে, আর এখানে আল মাসজিদু, এজন্য এখানে বাঈদুন হবে। ঠিক আছে, আর সফু বাঈদুন। এগুলো আমরা একটু খেয়াল করব। আল গোরফাতু, এটা গোরফার সাথে যেহেতু গোলতা আছে তাহলে বাঈদাতুন হবে। আল মাদ্রাসাতু, এই যে গোলতা আছে এই জন্য বাঈদাতুন হবে। আমি যদি দ্রুত বলার কারণে বাঈদুন বলে ফেলি, এটা আপনারা শুধরিয়ে নেবেন। আমি কিন্তু আবার সবগুলোই বলে দিয়েছি, তো আশা করি আর ভুল থাকার কথা না। ওকে, তারপরে দa'il হিওয়ার শাফাহিয়ান ওয়া কিতাবাতান মুস্তাখদিমান লিল কালিমাত বাইনাল কাউসাইনি কামা ফিল মিসাল, ঠিক উপরের মতোই। হ্যাঁ, এগুলো আরেকটু সহজ। তো এখানে দুটো উদাহরণ আছে, তরফুল আউয়াল তরফুস সানি, প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি। সাকুনু মুদাররিসান, সাকুনু আমি হব, মুদাররিসান মানে কি শিক্ষক, সাকুনু মুদাররিসান আমি শিক্ষক হব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা আমরা জানি যে আল্লাহ যদি চায় আমি শিক্ষক হব, মানে ইনশাআল্লাহ বললে আল্লাহ তাআলা আমাদের সেই কাজটি কবুল করেন, সুবহানাল্লাহ। কারণ আমরা আল্লাহর উপরে সেটা কি করলাম, ভরসা করলাম। সাকুনু মুদাররিসাতুন, এই যে মুদাররিসাতুন আমি শিক্ষিকা হব, আমি একজন, একজন হচ্ছে পুরুষ মুদাররিসান, আর আরেকজন হচ্ছে মহিলা মুদাররিসাতুন, যে আমি কি শিক্ষক হব আর আমি শিক্ষিকা হব। তারপরে এখানে তবিবুন আর তবিবাতুন আছে, তবিবুন আর তবিবাতুন। আচ্ছা, এখানে আমার একটু সন্দেহ লাগে, এখানে মনে হয় মানে দুই ইয়ে হবে না, এটা ভুল, মানে এখানে পেশ হবে না, এখানে হবে সাকুনু মুদাররিসাতান। এই যে মুদাররিসান, এখানে ফেইল ফাইল মাফউল, এটা পেশ বিশিষ্ট হবে। হ্যাঁ, ওকে, সরি জবর বিশিষ্ট হবে, কুল্লু মাফউলুন মানসুবুন। ওকে, এবারে তবিব ডাক্তার আর তবিবাতুন মহিলা ডাক্তার, তাহলে আমরা বলবো সাকুনু তবিবান ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে সিনটা মানে কি বোঝাচ্ছে, সিনটা মানে হচ্ছে অচিরেই, মানে খুব শীঘ্রই আমি এটা হব, এটা সিন দ্বারা এটা বোঝায়। তাহলে সাকুনু তবিবান অচিরেই আমি, ইনশাআল্লাহ অচিরেই আমি ডাক্তার হব। সাকুনু তবিবাতান অচিরেই আমি একজন মহিলা ডাক্তার হব। তলিবুন, সাকুনু তলিবান আমি অচিরেই একজন ছাত্র হব। সাকুনু তলিবাতান অচিরেই আমি একজন কি হব, মানে মহিলা অর্থাৎ ছাত্রী হব। মুআল্লিমুন আর মুআল্লিমাতান, সাকুনু মুআল্লিমান অচিরেই আমি শিক্ষক হব। সাকুনু মুআল্লিমাতান অচিরেই আমি কি হব, আমি শিক্ষিকা হব। তারপরে মুহান্দিস মুহান্দিসাতুন, মুহান্দিস মানে হচ্ছে প্রকৌশলী ইঞ্জিনিয়ার। সাকুনু মুহান্দিসান ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি ইঞ্জিনিয়ার হব। সাকুনু মুদাররিসাতান ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি একজন মহিলা ইঞ্জিনিয়ার হব। আলিমুন আর আলিমাতুন, সাকুনু আলিমান অচিরেই আমি আলিম হব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলিম হিসেবে কবুল করুন, আমিন আমিন। আলিমাতুন, সাকুনু আলিমাতান ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি একজন আলিমা হব, ইনশাআল্লাহ অর্থাৎ মহিলা আলিম, আলেমা। এরপরে বলা হচ্ছে যে দা,
الحوار شفهيا وكتابة مستخدما للكلمات بين القوسين كما في المثال مدرسة مدرسة মানে মাদ্রাসা তাদরুসু মানে সে পড়ে তাদরুসিনা এই যে এখানে তাদরুসু আর তাদরুসিনা তো এখানে কি বলা হচ্ছে এটা খেয়াল করতে হবে তাহলে এখানে একটা হচ্ছে ছেলের জন্য একটা হচ্ছে মেয়ের জন্য তো আমরা দেখি তারা কিভাবে বাক্য তৈরি করছে এগুলো দিয়া যে ফি আই মাদ্রাসাতিন মানে এই যে তিন কেন হয়েছে এখানে ফি আসার কারণে তিন হয়েছে এখানে তিন কেন হয়েছে ফি আসার কারণে হরফজর আসার কারণে সরি ফি আই মাদ্রাসাতিন আচ্ছা তাদরুসু এগুলো বলতে গেলে একটু বেশি সময় লাগবে আমরা খুব দ্রুত শেষ করব আমাদের এখানে 2 মিনিট পরে আজান দিবে সেই জন্য আমি একটু দ্রুত করতেছি আচ্ছা ফি আই মাদ্রাসাতিন তাদরুসু এই যে তাদরুসু এটা ছেলের জন্য হ্যাঁ ওয়াহিদ মুযাক্কার হাজির যে তুমি কোন মাদ্রাসায় পড়ো আর মেয়েকে জিজ্ঞাসা করলে ফি আই মাদ্রাসাতিন তাদরুসিনা এটা ওয়াহিদ মুয়ান্নাসে হাজির যে তুমি কোন মাদ্রাসায় পড়াশোনা করো এখন কাজ হচ্ছে আমরা এগুলো দিয়ে আমরা তৈরি করব যে মসজিদ তুসল্লি না তাহলে আমরা প্রথমে বলবো যে ফি আই মসজিদিন তুসল্লি তুসল্লি ছেলের জন্য তারপরে ফি আই মসজিদিন তুসল্লিনা এরপরে বাইত ফি আই বাইতিন তাসকুনু ছেলের জন্য ফি আই বাইতিন তাসকুনিনা মেয়ের জন্য غرفة تنام تنامين غرفة في أي غرفة تنام ছেলে যে তুমি কোন রুমে ঘুমাও ফি আই গুরফাতিন তানামিনা তুমি কোন রুমে ঘুমাও অর্থ একই কিন্তু এটা ছেলের জন্য এটা মেয়ের জন্য তারপরে মাকতাবাতুন মানে কি অফিস তাকরাইনা অর্থাৎ মাকতাবাতুন আবার লাইব্রেরিও হয় লাইব্রেরি হয় যেহেতু এখানে পাঠাগার বা লাইব্রেরি হয় আর কি যেহেতু এখানে পড়ার কথা আছে সেহেতু এটা আর অফিস হবে না উপরেও হয়তো আমি অফিস বলছি তো এই ধরনের অর্থ হবে যেহেতু এখানে পড়াশোনা রিলেটেড সেহেতু এখানে কি হবে মাকতাবা অর্থ পাঠাগার হবে ফি আই মাকতাবাতিন তাকরাউ তুমি কোন পাঠাগারে পড়ো ছেলের জন্য আর হচ্ছে ফি আই মাকতাবাতিন তাকরাইনা তুমি কোন পাঠাগারে পড়ো এটা হচ্ছে মেয়ের জন্য ইয়া মারহাবা আলহামদুলিল্লাহ আমরা আজকে দ্রুত করে সেগুলো শেষ করেছি যদি কোথাও কোনো ভুল থাকে অবশ্যই ধরিয়ে দিবেন আমি কৃতজ্ঞ থাকব তো একটা না অনেক সময় আপনাদেরকে আমরা যে ক্লাসগুলো করাই সেগুলো তো 2-3 ঘন্টা মানে 2-2.5 ঘন্টা ব্যাপী হয়ে যায় সেজন্য লাইভ ক্লাসগুলো আমি ভিডিও না করে আপনাদেরকে ভিডিও বানিয়ে দিচ্ছি যাতে করে আপনারা দেখে পরবর্তীতে আবার এগুলোকে উপকৃত হতে পারেন তো এর মধ্যে যদি কোনো ভুল হয় আমরা অবশ্যই ক্লাসে সেগুলো সমাধান করব এবং আপনারা যদি কেউ কোনো চোখে পড়ে তাহলে অবশ্যই ধরিয়ে দেবেন আশা করি ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে যত সহজ সুন্দর করে বোঝানো যায় বোঝানোর জন্য এরপরে কোনো ভুল হলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়ে আমাদের সবাইকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম